এই মায়া, কুরবানির গরু কিনতে যাব, তুমি কি যাবা আমার সাথে? অবশ্যই যাব। গত বছর তুমি একটা বুড়া গরু কিনে নিয়ে আইছিলা, মনে নাই? গরু তো দেখতে একই রকম, বুড়া আর জুয়ান কেমনে চিনবো? গরুর হাটে চলো, গরু কেনার আগে গরুর জন্ম নিবন্ধন করাবো। হ্যালো, এইটা কি বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র? জি স্যার, বলেন আমি আপনার জন্য কি সেবা করতে পারি। আমার বউর সাথে ঝগড়া হয়েছে, বউ কারেন্টে শর্ট খাইয়া মরতে গেছে। জি স্যার, বুঝতে পারছি, কারেন্ট বন্ধ করে দিতে হবে। কারেন্ট থাকলে তো বন্ধ করবেন, জলদি কারেন্ট চালু করেন। এমনিতেই গরমে বাসি না, তার ভিতর কারেন্ট থাকে না, পাগল হয়ে যাব। আমার বাবার বাড়ি থেকে যে চার্জার ফ্যানটা দিছে ওইটা চালাইয়া শুয়ে থাকো। বালের ফ্যান দেছে, 2 মিনিটের বেশি চলে না, ফেরত দিয়ে এসো। বাজে কথা বলবা না, তুমিও তো 2 মিনিটের বেশি টেকো না। আমি কিছু বলছি? আমার চেহারা যখন এতই খারাপ, তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিলা কেন? মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি, তা নাহলে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে? এক মিনিট, আমার ওজন মাত্র 50 কেজি, আমি মোটা হইলাম কোন দিক থেকে? দেখো, আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি, আমি বলছি তোমার। হ্যাঁ আবুল, কই তুই? তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে তো। ভাইজান, সকাল সকাল আপনার ভাই আবুলকে নিয়ে কোথায় যাচ্ছেন? ভাবি, কোরবানি চলে আসছে তো, তাই আবুলরে নিয়ে গরুর হাটে যাচ্ছি। গরুর হাটে যাবেন গরু নিয়ে, সাথে কালা পাঠা নিয়ে যাচ্ছেন কেন? ও ভাবি, 2 দিন পর তো কুরবানি, এখনো কুরবানির গরু কিনলেন না যে? কিনবো, হুজুর বলছে কুরবানির পশু কেনার আগে পশু রাখার জায়গা ঠিক করতে। হুজুর একদম ঠিক বলছে, কুরবানির পশু কেনার আগে পশু রাখার জায়গা ঠিক করতে হবে, তা না হলে আশেপাশের লোকেদের অসুবিধা হবে। আচ্ছা ভাইজান, ফুল সাইজ ডিপ ফ্রিজ কি কিস্তিতে পাওয়া যাবে?